উম্মে আইমান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বান্দি উম্মে আইমান ওই পানিটা হাতে নিলেন। উম্মে আইমান তৃষ্ণার্তু। উম্মে আইমান ওই পানির মধ্যে একটা আঙ্গুলি দিলেন, আঙ্গুলিটা দিয়া জিবার মধ্যে দিলেন চেক করার জন্য। উম্মে আইমান কয়, ও দুনিয়ার মানুষ, আমি এমন পানি আমি জীবনে খাই নাই, এমন পানি আমার জিবার মধ্যে লাগে নাই। হায় হায় এত মজা, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা। উম্মে আইমান ওই পানিটা উম্মে আইমান প্রথমে এক আঙ্গুল দিলেন, তারপর পুরো পানিটা খেয়ে ফেললেন। সকালবেলা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দয়া নবী কয়, উম্মে আইমান আইনা উম্মে আইমান, ও উম্মে আইমান তুমি কোথায়? উম্মে আইমান কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী আপনার উম্মে আইমান হাজির। উম্মে আইমান কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি কেন তলব করলেন, কেন ডাকলেন? আমার মায়ার নবী কয়, উম্মে আইমান, ও উম্মে আইমান, আমি গত রাত্রে একটা পেয়ালার মধ্যে আমার প্রস্রাব মোবারক আমি খাটের নিচে রাখলাম, তুমি কি দেখছো? নিজরে কোন সুবহানাল্লাহ। উম্মে আইমান কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ওই প্রস্রাব মোবারক আপনি যেটাকে বলতেছেন নবী গো, নবী গো, এমন সুন্দর গান, যেই গান আমি উম্মে আইমান কোথাও দেখি নাই। নবী গো, নবী গো, এত সুন্দর গান, যেই গান আমার নাকে কোনোদিন নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার ওই প্রস্রাব মোবারক আমি কি করছি জানেন? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ও উম্মে আইমান তুমি ওই প্রস্রাব মোবারক কি করছো? উম্মে আইমান কই, নবী গো, আমার ওই আপনার ওই প্রস্রাব মোবারক আমার পেটে। আমার নবী কয়, উম্মে আইমান, ও উম্মে আইমান তুমি কি জানো না প্রস্রাব খাইলে মানুষ জাহান্নামে যায়? উম্মে আইমান কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি গো নবীজি, আপনি যেটাকে বলতেছেন প্রস্রাব, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যেটাকে বলতেছেন প্রস্রাব, আমি দেখতে পেলাম সেটা মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এরে আমার বড়রার মানুষ, এ আমার দেওরার বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমার আল্লাহ তৈরি করেছেন মায়া করে, দয়া করে। হায় হায় দুনিয়ার মানুষ, আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হলো, আপনারাই বলেন যারা জান্নাতের বাগানে বসবে নিয়ামত পাবে কি পাবে না? জোরকন পাবে কি পাবে না? হায় হায় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমরা যে আজকে মাহফিলে বসলাম কার জন্য বসলাম? একমাত্র আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য। কথা কোন ঠিক কিনা? ইরে বাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেয় প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? ইরে বাজান, কেন দুনিয়ার বড়াই করছেন? কেন টাকা পয়সার বড়াই করছেন? কেন দুনিয়ার রং তামাশায় মেতে আছেন? ইরে বাজান রে, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এখনকার মানুষ বেশি দিন বাঁচতে পারে না। আমরা কেন বড়াই করি? ইরে বাজান রে, দুনিয়ার বুকে থাকিয়া যদি আল্লাহকে খুশি করতে পারেন, আমার মায়ার নবীকে যদি খুশি করতে পারেন, ইরে বাজান রে, যদি দুনিয়া থেকে আমার মায়ার নবীকে যদি রাজি করতে পারেন, আপনি দুনিয়া থাকিয়া জান্নাতি হইয়া যাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইরে বাজান রে,
আজকে কেন জান্নাতের বাগান সাজাইলো? আজকে এইখানে হয়তোবা খারাপ মঞ্চ হতে পারতো কি পারতো না? কথা কয় না। আজকে মানুষ চাইলে টাকা দিয়া ব্যান্ড পার্টি করাইতে পারতো কি পারতো না? কথা কয় না কেন? আমরা কেন নবীর পাগল? শুধু আমি রিয়াদ জালালি নয়, আমার গোলাম মোস্তফা হুজুর কেন নবীর পাগল? এই পীর সাহেব হুজুর তিনি শুয়ে আছেন, তিনি কেন নবীর পাগল? হায় হায় সভাপতি কেন নবীর পাগল? আমরা কেন নবী নবী করে জানার দরকার আছে না নাই? হায় হায় নবীকে ভালোবাসলে কি লাভ, কি লাভ? আমরা নবীকে কেন মোহাব্বত করি বাজান? শুধু আমরাই মোহাব্বত করি না, টোটাল 18টা হাদিসের কিতাবের মধ্যে এসেছে আমার মায়ার নবীর বান্দি যার নাম হলো উম্মে আয়মান। কি জোরে কয় নাকি? ইর বাজান্দি আমার মায়ার নবীর হায় হায় গোলাম উম্মে আয়মান কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষের আমি একদিন রাত্রে অনেক তৃষ্ণার্ত, আমার পানির পিপাসা পেয়েছে, আমি কোথাও পানি দেখি না। উম্মে আয়মান কয় দুনিয়ার মানুষ, সুবহানাল্লাহ কোন? ও দুনিয়ার মানুষ, হায় হায় আমি রাত্রি গভীরে অনেক তৃষ্ণার্ত, আমার ঘরের মধ্যে যায়, ডাইনে তাকায় পানি দেখি না, বামে তাকায় পানি দেখি না, সামনে তাকায় পানি দেখি না। উম্মে আয়মান কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের আমি এমন তৃষ্ণার্ত আমার গলাটা কাঠের মতো শুকায়া গেছে। উম্মে আয়মান কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ আমি এমন তৃষ্ণার্ত হয়ে গিয়েছি যদি পানি না পাই আমি মারা যাবো। হায় হায় আমি রিয়াদ জালালি কই না, হায় হায় মাদারিজুন নবুয়াতের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি উল্লেখ করতেছেন। শুধু তাই নয়, ফাথুল বারি উমদাদুল কারির মধ্যে ওই হাদিস কানা নোট করতেছেন। হায় হায় আমার মায়ার নবীর সাহাবী উম্মে আয়মান কয় দুনিয়ার মানুষরি, ও দুনিয়ার মানুষ এমন তৃষ্ণার্ত আমি কোনোদিন অনুভব করি নাই, এত তৃষ্ণার্ত আর কোনোদিন হই নাই। উম্মে আয়মান পানি খুঁজে পানি পায় না, উম্মে আয়মান পানি খুঁজে পানি পায় না। উম্মে আয়মান ঘর থেকে বাইর হইল, হায় হায় দুদু মরুভূমি, রাত্র অন্ধকার, উম্মে আয়মান পানি পায় না। আমি দেওরার বাবাদের কাছে জানতে চাই, এমনও মানুষ আছে হঠাৎ করে রাত্রে ঘুম থেকে উঠে পানির পিপাসা পায়? কথা কয় না, কথা বুঝা কইন। আমি কিন্তু সুন্দর ভাষায় কথা কইতেছি, কথা ঠিক কিনা, যাতে আপনাদের বুঝার কোনো অসুবিধা না হয়। ইরিবাজানরি মানুষ যখন হায় হায় তৃষ্ণার্ত হয়, দেখবেন মানুষ বেদিশা হয়ে যায়, কোথায় পানি আছে সেটা খোঁজার চেষ্টা করে। ইরিবাজান উম্মে আয়মান কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে আমি যখন পানি খুঁজতে লাগলাম আমি ঘর থেকে বাইর হইলাম। উম্মে আয়মান কয় পানি পাই না, পানি পাই না, পানি পাই না। উম্মে আয়মান ঘর থেকে বের হলো। এবার উম্মে আয়মানের মাথায় আসলো, ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষের আমি যদি দুনিয়ার কোথাও যদি পানি না পাই আমার মায়ার নবীর দরবারে পানি পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে আয়মান কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ আমি যদি দুনিয়ার কারো কাছ থেকে যদি পানি না পাই আমার মায়ার নবীর দরবারে পানি পাবো। উম্মে আয়মান কয় আল্লাহ তো কোরআনে কইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার কোন? ও দুনিয়ার মানুষ তোমরা জানোনি আমার বন্ধুকে কুল কায়নাতের রহমত হিসেবে পাঠিয়েছি। উম্মে আয়মান কয় হায় হায় দুনিয়ার কোথাও যদি পানি না পাই আমার মায়ার নবীর দরবারে শুধু পানি না হাউজে কাউসারও মিলবো। উম্মে আয়মান দুনিয়ার মানুষ হায় হায় কয়, উম্মে আয়মান কয় আমি পানির পিপাসায় আমার গলাটা কাঠের মতো শুকিয়ে গেল, জিহ্বাটা শুকনা হয়ে গেছে। উম্মে আয়মান আমার মায়ার নবীর দয়ার নবীর হুজরা মুবারকের দরজাটা করলো। উম্মে আয়মান কয় মানুষের আমি এমন গ্রান আমি দুনিয়ার কোথাও নেই নাই, এমন গ্রান কোথাও শুনি নাই। উম্মে আয়মান কয় দুনিয়ার মানুষ এমন গ্রান আমি কোথাও শুনি নাই, এমন গ্রান আমার নাক
দিয়ে নেই নাই যেইখানে সেন্টের গ্রান ফিল হবে, যেইখানে পারফিউমের গ্রান ফিল হবে। উম্মে আইমান কয় আমি আমার মায়ার নবীর দয়ার নবীর ঘরের মধ্যে ঢুকলাম, আমার নবীজির খাট মোবারকের নিচে একটা পেয়ালা দেখতে পেলাম। উম্মে আইমান কয় আমি যখন ওই পেয়ালা দেখতে পাই আমি পেয়ালাটা হাতের মধ্যে নিই। উম্মে আইমান কয় আমি যখন পেয়ালাটা হাতে নিলাম হঠাৎ করে লক্ষ্য করলাম ওই পেয়ালার মধ্যে অল্প একটু পানি। উম্মে আইমান দেখতেছে ওই পানিটা নূরে ঝিলমিল ঝিলমিল করে। উম্মে আইমান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বান্দি। উম্মে আইমান ওই পানিটা হাতে নিলেন। উম্মে আইমান তৃষ্ণার্ত। উম্মে আইমান ওই পানির মধ্যে একটা আঙ্গুলি দিলেন, আঙ্গুলিটা দিয়া জিবার মধ্যে দিলেন চেক করার জন্য। উম্মে আইমান কয় ও দুনিয়ার মানুষ, আমি এমন পানি আমি জীবনে খাই নাই, এমন পানি আমার জিবার মধ্যে লাগে নাই। হায় হায় এত মজা, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা। উম্মে আইমান ওই পানিটা উম্মে আইমান প্রথমে এক আঙ্গুল দিলেন, তারপর পুরো পানিটা খেয়ে ফেললেন। সকালবেলা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী কয় উম্মে আইমান আইনা উম্মে আইমান, ও উম্মে আইমান তুমি কোথায়? উম্মে আইমান কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী আপনার উম্মে আইমান হাজির। উম্মে আইমান কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবীজি কেন তলব করলেন, কেন ডাকলেন? আমার মায়ার নবী কয় উম্মে আইমান, ও উম্মে আইমান আমি গত রাত্রে একটা পেয়ালার মধ্যে আমার প্রস্রাব মোবারক আমি খাটের নিচে রাখলাম, তুমি কি দেখছো? নিজরে কোন সুবহানাল্লাহ। হায় হায় দেওরার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ইরে আমার ইমানদার বাবারা, আপনারা কোন দুনিয়ার পাবলিক প্রস্রাব, পাবলিক যে টয়লেট রয়েছে ওই টয়লেটের মধ্যে প্রস্রাবখানা থাকে কি থাকে না? প্রস্রাবখানার মধ্যে কাফুর দেয়নি? কাফুর দেয়নি কেন দেয়? এই জন্য দেয় কারণ প্রস্রাবখানায় এত দুর্গন্ধ হয় মানুষ যাইতে পারে না দুর্গন্ধের জন্য। হায় হায় এই জন্য কাফুর দে যাতে দুর্গন্ধ না কয়। আচ্ছা আপনারা কোন একটা মানুষ, দুইটা মানুষ, তিনটা মানুষ যদি এক জায়গার মধ্যে প্রস্রাব করে গন্ধের জ্বালায় যাওন যায়নি? কথা কয় না, গন্ধের জ্বালা যাইতে পারেন না। হায় হায় এত দুর্গন্ধ, যদি কোনো মানুষ যায় না শুই না একজন মানুষ আরেকজন মানুষের প্রস্রাব খায় ওই লোক জান্নাত জাহান্নামী, যেই লোক খাবে ওই লোক জাহান্নামী। কথা কন্টে কিনা? ইরে বাজান রে, উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই প্রস্রাব মোবারক আপনি যেটাকে বলতেছেন নবী গো, নবী গো এমন সুন্দর গান যেই গান আমি উম্মে আইমান কোথাও দেখি নাই। নবী গো, নবী গো এত সুন্দর গান যেই গান আমার নাকে কোনোদিন নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার ওই প্রস্রাব মোবারক আমি কি করছি জানেন? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় ও উম্মে আইমান তুমি ওই প্রস্রাব মোবারক কি করছো? উম্মে আইমান কই নবী গো আমার ওই আপনার ওই প্রস্রাব মোবারক আমার পেটে। আমার নবী কয় উম্মে আইমান, ও উম্মে আইমান তুমি কি জানো না প্রস্রাব খাইলে মানুষ জাহান্নামে যায়? উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি গো নবীজি, আপনি যেটাকে বলতেছেন প্রস্রাব। নবী গো, নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেটাকে বলতেছেন প্রস্রাব আমি দেখতে পেলাম সেটা মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা।
উম্মে আয়মান কয় নবী গো, ও মায়ার নবীজি, এত মিষ্টি মধুর মতো মিষ্টি আমি জীবনে খাই নাই। নবী গো, আমি পানির পিপাসায় তাড়নায় আমি ঘর থেকে বের হয়ে আপনার হুজরা মোবারকে ঢুকলাম। উম্মে আয়মান কয় নবী গো, আমি ওই প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছি গো নবীজি, আমি প্রস্রাব মোবারক খেয়েছি, কিন্তু আপনি যেটাকে বলতেছেন প্রস্রাব, আমি সেটা মনে করি নাই। আমার নবী কয় উম্মে আয়মান, ও উম্মে আয়মান, তুমি জানো না প্রস্রাব মোবারক খাইলে জাহান্নামে যাইবা। উম্মে আয়মান কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনার প্রস্রাব মোবারক খাইয়া যদি আমি উম্মে আয়মান জাহান্নামে যেতে হয়, আমি জাহান্নামকে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জান্নাতকে চাই না, আমি জান্নাতের মালিককে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। হায় হায়, উম্মে আয়মান কয় নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করে আমি আপনাকে ভালোবাসিয়া ওই প্রস্রাব মোবারক খেয়েছি নবী গো, আপনাকে মোহাব্বত করিয়া আমি ওই প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছি। দুনিয়ার এত স্বাদের জিনিস আমি আর খাই নাই। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মে আয়মান যাও যাও, তুমি আমি নবীকে মোহাব্বত করিয়া আমি নবীকে ভালোবাসিয়া তুমি আমি নবীজির প্রস্রাব মোবারক খাইছো। আমি নবী ডিক্লার কইরা দিলাম, দুনিয়ার মধ্যে কোনোদিন তুমি পানির পিপাসায় ভুগবা না। শুধু তাই নয়, জাহান্নামের আগুন তোমার পেট জীবনে জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার। নবীর প্রস্রাব মোবারক খাইয়া উম্মে আয়মান জান্নাতি। আর জোরে কয় না সুবহানাল্লাহ। উম্মে আয়মান আমার মায়ার নবীর প্রস্রাব মোবারক খাইয়া উম্মে আয়মান জান্নাতি। হায় হায়, দেওরার বাবাদের কাছে জানতে চাই, ও ইমানদার বাবারা, যুবক ভাইয়েরা, আপনারাই কোন আমরা যদি নবীর আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করে আমরা কি জান্নাতের আশা রাখতে পারি কি পারি না? আরো জোরে কয় না। ইরি বাজান রে, খ্রিস্টানের মতো চুল কাইটেন না, আমার মায়ার নবীর আদর্শ মানেন। আমার নবী কেমনে চলে? অনেকে কয় হুজুর আমি অফিসে কাজ করি, আমি তো পাঞ্জাবি পড়তে পারি না। আরে বাজান, অফিসে কাজ করেন, আদালতে কাজ করেন, যেই সেক্টরে কাজ করেন না কেন, আপনি যদি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর সুন্নত যদি ধরে রাখেন, তাহলে আমরা উম্মত হিসেবে আমরা জান্নাতের আশা রাখতে পারি কি পারি না? বাজান, উম্মে আয়মান আমার নবীকে ভালোবাসিয়া প্রস্রাব মোবারক খাইয়া ফেলছে, আমার নবীকে তুমি জান্নাতি। তো আমরা উম্মত হইয়া নবীর উম্মত, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নবীর উম্মত, সুবহানাল্লাহ কয় না? তো আমরা সেই নবীকে ভালোবাসিয়া নবীর মতো, হায় হায়, হাদিসে কি কয়, আমার নবী যেইভাবে চলেছে আমরা যদি সেইভাবে চলি, নবীর সুন্নত মোতাবেক যদি চলি, আমরা কি জান্নাতের আশা রাখতে পারে কি পারি না? কথা কোন পারে কি পারে না? ইরে বাজান, বলেন তো, আমরা প্রত্যেকে আউলিয়া কেরাম এবং কি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখায় দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজান, এই জন্য আশিকে রাসূল কয় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কয় না সুবহানাল্লাহ। আগা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন ভালোবাসার। একটু জ্ঞান জ্ঞানাইবেন, না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, সেটাও আমার আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ কয় না? আগা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার
মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশকে ছাড়া অন্য বোঝে না ঠিক না আশকে ছাড়া অন্য বোঝে না বলেন ভালোবাসার জায়গা মদিনা বাজান ভালোবাসার জায়গা মদিনা বলো ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না কথা কয় না আহা একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা বলেন যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা কন্যা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার আমাদের সকলের অনেক বেশি গুনাহ রিয়াদ জালালির অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদমে ছাড়ব না বলেন তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা বাজান ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মা আব্বা জান্দারি বাবা জান্দারে হায় হায় গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বেশিক্ষণ আলোচনা করব না হায় হায় মৃত্যুর কথা একটু আপনাদেরকে স্মরণ করাইয়া দিই শুনবেননি বাজার সবাই কবরে যাওয়ার প্রোগ্রাম আসেনি সবাই কবরে যাবেননি নাকি দেওরান মানুষের লগে আজরাইলের কন্টাক্ট হইছে কি তো কন্টাক্ট হয়ে গেছে গা আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না হায় হায় আমরা কেউ দুনিয়াতে বাঁচব না আজকে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে আজকে মানুষ 10 তলা 20 তলা বিল্ডিং করে হায় হায় দুনিয়ার ফেমাসিত্ব তৈরি করে ইরে বাজান রে আমি দেওরার বাবাদের কাছে জানতে চাই কোন মানুষ একটা টাকা কবর নিয়ে যাইতে পারছে কথা কয় না ইরে বাজান রে মানুষ কবরে যাইতে পারে কিন্তু কোনো ধন সম্পত্তি নিতে পারে না মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি সকল কিছু আপনার দুনিয়ার জমিনে পড়ে থাকবে হায় হায় এই টাকা পয়সা নিতে পারবেন না মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হায় হায় একখানা কিতাব করলাম ইমাম গাজ্জালির কিতাব হায় হায় দাকাইকুল আকবারের মধ্যে তিনি লিখতেছেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন বাজান 70টা উটকে যদি আপনি জীবন্ত অবস্থায় ওই উটের চামড়াটা আপনি ছিলে ফেলেন এবং লবণ মরিচ লাগিয়ে দেন ওই উটের যেই কষ্টটা হবে ইমাম গাজ্জালি কয় একটা সাধারণ মানুষের তেমন কষ্ট হবে আল্লাহু আকবার হায় হায় দুনিয়ার মানুষ কিসের বড়াইতে করো মরণের কথা চিন্তা করো আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলো মাদি হুজুর এইখানে শোয়া মানুষ কত মানুষ আসে আর কত মানুষ যায় আমরা জানি বাজান অনেক মানুষ এখন ঘরে বাড়িতে মধ্যে শুয়ে রইছে কম্বল গাদ দিয়া আমার আল্লাহ কিন্তু দেখতেছে হায় হায় জান্নাতের বাগান সাজাইলো আপনি নবীর উম্মত হইয়া জান্নাতের বাগানে আসেন নাই আমার আল্লাহ দেখে কি দেখে না জোরে কোন দেখে কি দেখে না হায় হায় বাজান দুনিয়ার মানুষ গরম সহ্য করতে পারে না গরম সহ্য না করতে পেরে মানুষ এসি লাগায়া দেয় ফ্যান লাগায়া দেয় কথা কয় না ইরে বাজান রে আপনি যখন মারা যাবেন আপনি কোটিপতি হন কোটি কোটি টাকার মালিক হন আপনার কবরে লাইট থাকবে না আপনার কবরের মধ্যে ফ্যান থাকবে না আয় হায় মানুষ কবরের কথা ভুলে গিয়েছে এক ভাইজানকে জিজ্ঞেস করলাম ভাইজান আপনি কেন নামাজ পড়েন না ওই লোক কয় হুজুর মাত্র হইল 15 বছর এখনো 60 বছর বাকি আছে নাউজুবিল্লাহ কোন এক লোককে জিজ্ঞাসা করলাম ভাইজান নামাজ পড়েন না আসেন না হুজুর এখনো তো বাকি বয়স বাকি রয়েছে অথচ আপনি আমি 1 সেকেন্ডেরও ভরসা নাই
এই লাইটটা দেখতেছেন, যে লাইটের মালিক লাইট বানায়, কাগজের মধ্যে লেখা থাকে 1 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি, কথা কয় না। অথচ আমি দেওরার বাবাদের কাছে জানতে চাই, হায় হায় বাজানরা, আমরা যে লাইটের মালিক যে লিখলো লাইট 1 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি, যেই লোক লিখলো ওই লোকের 1 সেকেন্ডের গ্যারান্টি আছে, কথা কয় না। আপনার আমার 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। হায় হায়, দুনিয়াটাকে আপন করিয়েন না বাজান, ওই আখিরাতের পাগল হইয়া যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, হায় হায় ওলির কদমে আসেন, ওলির থেকে সোহবত নেন। ইরে বাজান বাজান রে, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। ইমাম গাজ্জালি কয়, যখন বেঈমানদারের মরণ হয়, হায় হায় ওই মানুষটাকে যখন আজরাইল যখন রূহ কবজ করে, ইরে বাজান রে, ওই লোক কত হাউমাউ করে কান্না করে, মাকে ডাক দেয়, মা গো মা, তোমরা কি দেখছো না আমাকে কবর দেশে নিয়ে যাওয়া হচ্ছে। বাবাকে ডাক দে, বাবা গো, ও বাবা, তুমি কি দেখছো না আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। হায় হায়, ভাইকে ডাকে, বোনকে ডাকে, আত্মীয় স্বজনকে ডাকে, সকল মানুষ তার দিকে তাকায় না, ওই লোক কান্না কাটি শুরু কইরা দেয়। হায় হায়, দুনিয়ার মানুষ টাকার বড়াইত্ব করে, মারা যাইলে 1 সেকেন্ডও আপনার আপন লোক আপনাকে ঘরে রাখতে চায় না, কথা কন। ইরে বাজান রে, রহিম বলেন, করিম বলেন, এক একজনের এক একটা নাম থাকে, যখন মারা যায় ওই নামটাও বাদ দিয়া দেয়, কয় লাশটারে বাহিরে লইয়া যাও। কথা কি বুঝতেছেন বাজান? কয় লাশটারে বাহিরে লইয়া যাও। হায় হায়, মৃত্যু যখন হয়ে যায়, বান্দাকে যখন হায় হায় কুসুম গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়। হায় হায়, যদি ওই লোকটা জাহান্নামী হয়, যদি ওই লোকটা জাহান্নামী হয়, সে দেখবে জাহান্নামের ফেরেশতারা আইসা হায় হায় উত্তপ্ত গরম পানি দিয়া তাকে গোসল দেওয়া হয়। ওই লোক কয়, মা গো মা, ও মা গো মা, তোমরা কি দেখো না আমাকে কবর দেশে নিয়ে যাওয়া হচ্ছে? তোমরা কি দেখো না আমাকে গরম পানি দিয়ে গোসল দেওয়া হচ্ছে? হাউমাউ করে কান্না করে, কোন মানুষ তার চিৎকার শুনবে না, 1000 বার বললেও শুনবে না, 1,00,000 বার বললেও শুনবে না। হায় হায়, বিমানদারের মরণটা কেমন বাজার। হায় হায়, তাকে যখন মৃত্যু যখন গ্রাস করে ফেলে, ওই লোককে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই লোক কবরের দিকে যায় আর বারবার তার আত্মীয় স্বজনের কাছে যায়, কোনো মানুষ তাকে জায়গা দেয় না, মানুষ তাকে দেখে না। এই অত্যাচার হায় হায় দুনিয়ার জমিনে। আপনি যদি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর পাগল হইয়া দুনিয়াতে যদি ভালো কাজ করতেন, আমার নবী কয় হায় হায়, যেই সময় আমার নবী হায় হায় জাহিরি ভাবে দুনিয়া থেকে পর্দা নিবেন, আমার নবী যখন আজরাইলকে জিজ্ঞেস করলো, ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, আজরাইল, আমার উম্মতের রূহটা কেমনে কবজ করবা? আজরাইল কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার উম্মত যদি আপনি নবীকে মুহাব্বত করে, আপনার উম্মত যদি আপনি নবীকে ভালোবাসে, আপনার উম্মত যদি ভালো কাজ করে, আপনার উম্মত যদি সৎ কাজ করে, নবী গো, নবী গো, আমি কথা দিলাম ওই লোকের রূহটা এমনভাবে কবজ করব, ওই লোক যেইভাবে শিশুকালে তার মায়ের কোলে শুয়ে শুয়ে দুগ্ধ পান করতে করতে ঘুম চলে আসতো, আমি সেই লোকটার রূহটা তেমনি ভাবে কবজ করব। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? ইরে বাজান, দুনিয়ার পাগল হইয়েন না। মানুষ আজকে নারীর পিছনে ঘোরে, মানুষ আজকে টাকার পিছনে ঘোরে, মানুষ আজকে দুনিয়ার হেলায় পেলায় রং তামাশায় মিচে গিয়েছে। হায় হায় বাজান, জানেননি এই দুনিয়ার কেউ আপনার আপন হবে না, আপন হবে আমার মায়ার নবী, দয়া নবী। 2 হাত তুলে কোন ঠিক কিনা? তোমার আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা মুসলমান?
তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আয় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা বাজার, ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, কন্যা বাজান একটু কন, ডাইনে বামে মাটি আমার। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার, আনা গায় গায় টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু পালায়া জি একা যাইতেছি। কথা কোন ঠিক কিনা? আগা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালায়া জি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, কন্যা এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা কয় না ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার। ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার। আল্লাহু আকবার কোন। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা ইরবাজান, দুনিয়ার মানুষ হায় হায় যখন মৃত ব্যক্তিকে কবরের কাছে নেওয়া হয়, মৃত ব্যক্তি হায় হায় বারবার কয় আল্লাহ গো আমাকে দুনিয়া যাওয়ার সুযোগ করে দেন। ডাক দিয়া কয় আল্লাহ আমি দুনিয়ার বুকে যাইতে চাই। হায় হায় আপনারা এখন কোন মানুষ যদি মারা যায় আর দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারেনি, কথা কয় না পারেনি, কোন মানুষ আর আসতে পারে না, কোন মানুষ আর দুনিয়ার বুকে আসতে পারবে না। মৃত ব্যক্তির লোকেরা যখন তাকে কবরের মধ্যে দিয়ে দেয়, হায় হায় দুনিয়ার মধ্যে হায় হায় এই দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছেন, এইভাবে চলাফেরার একটা মাধ্যম রয়েছে। ওই কবর জগতে আপনি যেই জায়গায় যাবেন সেটা আখিরাতের প্রথম স্টেশন। সুবহানাল্লাহ কোন, যেটাকে আলমে বারজাক বলা হয়। ইরে বাজান বাজান রে, আপনাকে যখন কবর দিবে, আত্মীয় স্বজন কবর দিয়ে যখন চলে আসবে, হায় হায় দুইজন ফেরেশতা আসবে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। ইরে বাজান ওই কবর জগতে ওই দুইজন ফেরেশতা আসবে, আপনাকে প্রশ্ন করবে। ইরে বাজান রে, ওই প্রশ্ন হাদিসে মুবারকার মধ্যে এসেছে কারো কারোর জন্য একটা প্রশ্ন হবে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন এতদিন শুনছেন? কয়টা? কথা কয় না কয়টা? তিনটা প্রশ্ন শুনছেন। হায় হায় বুখারী শরীফের আরেক রিওয়ায়াতে এসেছে একটা প্রশ্ন। সুবহানাল্লাহ। যখন আতাহু মালাকান,
দুইজন ফেরেশতা আসবে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামান দিনুকা, তোমার দিন কি। হায় হায়, মানুষ যদি ইমানদার হয়, যদি ইমানদার ব্যক্তি হয়, যদি আল্লাহকে ভয় করে, দুনিয়ার বুকে ভালো কাজ করে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে মুহাব্বত করে, ওই লোক বলবে রব্বি আল্লাহ, বলবে আমার রব আল্লাহ। ওয়ামান দিনুকা, তোমার দিন কি, বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন ইসলাম। এটা এক রাওয়ায়াত। হায় হায়, আরেক রাওয়ায়াতে এসেছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি যুরকান সুবহানাল্লাহ লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরে বাজান রে, আমি রিয়াজ জালালি হায় হায় রিসার্চ করতে লাগলাম বাজান, কার জন্য একটা প্রশ্ন। আমি মনে করলাম যারা আমার মায়ার নবীকে ভালোবাসে, ইমানদার ব্যক্তি, তার জন্য একটা প্রশ্ন। 2 হাত তুলে কোন ঠিক কিনা? ইমানদার ব্যক্তির জন্য কয়টা প্রশ্ন? আরো জোরে কয় না কয়টা? কেন একটা? হায় হায়, ইমানদার ব্যক্তি তো জানে আমার মায়ার নবী, দয়ার নবী কে। কথা কিছু কিছু মানুষ কয় আমার নবীর নাকি ফটো আনা হবে, নাউজুবিল্লাহ কোন। আজকে আপনাদেরকে বলে যাই, ও আমার দেওরার বাবারা, ও আমার বন্ধুরা, আচ্ছা আপনারা কোন, আপনাদের এলাকা নয়, গোটা পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ মারা যায় কি যায় না? কথা কয় না? গোটা পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ মারা যায়। হায় হায়, এখন আপনারা কোন আজরাইল কি হাজার হাজার? কথা কয় না? আজরাইল কয়জন? একজন আজরাইল পুরো পৃথিবী কন্ট্রোল করতেছে। আমার নবী কয় আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকিম মিন নূরি যুরকান সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কয় আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি। আমার নবী কয় আমার নূর থেকে গোটা দুনিয়া সৃষ্টি, যুরকান সুবহানাল্লাহ। শুধু আজরাইল নয়, আমার মায়ার নবীর নূর থেকে সকল কিছু সৃষ্টি, আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, তারকা বলেন। ইরে বাজান রে, আমার মায়ার নবীকে যদি ভালোবাসতে পারেন, আমার নবীকে যদি মুহাব্বত করতে পারেন, কবরে আপনাকে প্রশ্ন করতে দেরি হবে, আপনি নবীকে চিনতে দেরি হবে না। যখন সুবহানাল্লাহ। আর আমার নবী কইব এটাই তো আমার খাঁটি উম্মত। সুবহানাল্লাহ কয় না? ইরে বাজান রে, আপনি আমি আজকে দুনিয়ার বড়াই করি, দুনিয়ার রং তামাশায় মেতে আছি। ইরে বাজান রে, আমরা যদি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে জানের চাইতে ভালোবাসি, আউলিয়া কেরামকে যদি মুহাব্বত করে, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক না?